সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বেসিক একটা কোর্স চালু করলাম। তো আমরা এখানে একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখার চেষ্টা করব। তো আমরা এখানে কি কি শিখবো? আমরা এখানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, আমরা প্রথমে এই বেসিক বিষয়গুলা শেখার চেষ্টা করব। তো আমরা একদম প্রথমে এমএস ওয়ার্ড নিয়ে কাজ করা শুরু করব। তো আমরা এমএস ওয়ার্ড কোথায় পাবো? আমাদের ম্যাক্সিমাম কম্পিউটারগুলোতে এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকে। আমরা চাইলে এখানে অনেক সময় আপনি দেখবেন এখানে টাস্ক বার দেওয়া আছে, অথবা আপনি চাইলে এখানে এই যে স্টার্ট মেনুতে আসতে পারেন। তারপর মাউসের যে হুইলটা রয়েছে এটা দিয়ে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে আপনি এখানে কোনো একটা জায়গা যদি আপনার যদি অফিস যদি 7 হয় তাহলে এখানে মাইক্রোসফট অফিস এই অপশনটা আপনি দেখবেন। এটার উপর মাউসের লেফট বাটন যখন ক্লিক করবেন এখানে আপনি অনেকগুলা প্রোগ্রাম দেখবেন। তো আমরা এখান থেকে একদম প্রথমে যেহেতু মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা শিখবো, তো আমরা অফিস ওয়ার্ডে ক্লিক করলে আমরা এরকম ওয়ার্ডের মধ্যে আসতে পারবো। তো এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে এটা হচ্ছে মিনিমাইজ, এটা দিলে আমরা মিনিমাইজ করে এখান থেকে বাইরে দিলাম। আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা দিলে বড় হবে। আর এটা হচ্ছে ক্লোজ, ক্লোজ দিলে আমরা এখান থেকে বাইরে দিলাম। তো আমি এখান থেকে ম্যাক্সিমাইজ দিলাম। তাহলে আমরা এই একটা উপায়ে আসতে পারি, অথবা আমরা চাইলে যে আমাদের টাস্ক বার এখানে রয়েছে এখানে ক্লিক করে চাইলে আসতে পারি, অথবা আমরা যদি চাই এখানে আমরা সার্চ করে আসতে পারি। সাপোজ আমি যদি লিখি এমএস ওয়ার্ড, ওয়ার্ড লিখলাম। এখন এমএস ওয়ার্ড এই যে আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু দেখাচ্ছে। অথবা আমরা চাইলে এখানে যে স্ক্রিনে এই যে খালি জায়গাটা দেখতেছি এখানে আমরা নতুন একটা ফোল্ডার বা নতুন একটা ফাইল তৈরি করব। ধরেন আমি এখানে নতুন একটা ফোল্ডারে তৈরি করলাম। তো মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিউতে আসলাম, নিউ থেকে এখানে আমি এই যে ফোল্ডারে ক্লিক করলাম। এবার আমি এখানে একটা ফোল্ডার দিলাম। সাপোজ ধরেন আমি দিলাম অফিস। আমি এখানে অফিস প্রোগ্রাম কোর্স নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের মধ্যে আমি ডাবল ক্লিক করে ফোল্ডারটা ওপেন করি। এখন আমি এখানে একটা ওয়ার্ড ফাইল তৈরি করব। তো ওয়ার্ড ফাইল তৈরি করার জন্য আবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে আমরা আবার নিউ অপশন দেখব। নিউ অপশন থেকে এখানে আমরা কোনো একটা জায়গা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট নামে এই যে আমরা একটা ফাইল দেখতেছি। তো এটার মধ্যে ক্লিক করলে আমাদের এখানে এরকম একটা অপশন আসবে। তো আমরা এটার একটা নাম দিতে পারি। আমরা এখানে ফাইল তৈরি করলে এটা কিন্তু সাথে সাথে কিন্তু এই জায়গাতে কিন্তু সেভ হবে। তো আমি ধরেন এটা +1 দিয়ে আমি এটা সেভ করলাম। এবার আমি যদি এটার মধ্যে ডাবল ক্লিক করি তাহলে আমরা সেম ভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আসতে পারবো। আসার পর একদম প্রথমে আজকে আমরা এই যে অফিস বাটন, এই অফিস বাটন নিয়ে আলোচনা করবো। তো অফিস বাটন ক্লিক করলে এখানে এই অপশনগুলো রয়েছে। এখানে যে নিউ, ওপেন, সেভ, সেভ আস, এই অপশনগুলো আছে। তার আগে আমি এখানে বিস্তারিত অ্যাক্টিভ এগুলো নিয়ে আলোচনা করি। এখানে আমরা এই পাশে যেটা দেখতেছি এটা হচ্ছে অফিস বাটন, আর এখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে রিবন অথবা মেনু বার। আর এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার, আর এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে হরিজন্টাল রুলার। আর এখানে যেটা দেখতেছি এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, এটা দিয়ে আমরা উপরে নিচে ওঠানামা করার জন্য এই স্ক্রল বারটা ব্যবহার করতে পারি। তো এখানে আবার আমরা তিনটা অপশন দেখতেছি। একটা হচ্ছে মিনিমাইজ, এটা দিয়ে আমরা মিনিমাইজ করে বাইরে যেতে পারি, আবার চাইলে আমরা পুনরায় আসতে পারি। আর ম্যাক্সিমাইজ দিয়ে এটা ছোট করতে পারি, বড় করতে পারি, আর এখানে ক্লোজ দিয়ে বাড়াতে পারি। তো আমরা একদম প্রথমে অফিস ওয়ার্ডটা নিয়ে আমরা একদম প্রথমে এখানে অফিস বাটনটা শিখবো। তো আমরা অফিস বাটন যখন ক্লিক করুন এখানে আমরা অনেকগুলো অপশন দেখবো। তো এখানে যদি আপনার যদি অফিস যদি 7 হয় এটা অফিস বাটন থাকবে, আর যদি আপনার 10 বা 10-এর উপরে গুলো হয় তাহলে এখানে ফাইল দেওয়া থাকবে। অফিস বাটনে ক্লিক করলে একদম প্রথমে আপনি দেখবেন নিউ। নিউ হচ্ছে নতুন একটা ফাইল বা নতুন একটা ডকুমেন্ট তৈরি করার জন্য আপনি নিউ ব্যবহার করবেন। তাহলে নিউতে আসলাম, এবার এখানে অফিস বাটন থেকে নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা সিলেক্ট থাকবে। এটার মধ্যে আপনি ডাবল ক্লিক করলেও নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে, অথবা ক্রিয়েট দিলেও নতুন একটা ডকুমেন্ট কিন্তু তৈরি হবে। আমার আগের ডকুমেন্টটাও কিন্তু এখানে কিন্তু রয়েছে, এই যে ক্লাস 1 নামে আগের ডকুমেন্টটাও রয়েছে। এখন আমি যেটা তৈরি করছি এই যে এটা হচ্ছে এই ডকুমেন্টটা। আর এখান থেকে ক্লোজ দিলে এটা বাদ হবে।
সাপোজ আমি এখানে কিছু একটা লিখি, তাহলে আমাদের বোঝাটা সহজ হবে। তাহলে কিভাবে তৈরি করব? অফিস বাটনে আসতে হবে, নিউতে আসতে হবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট থাকবে, ক্রিয়েট দিলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে, আবার ক্লোজ দিলে এটা বাদ হবে। এটা আমরা কিবোর্ডের শর্টকাট দ্বারা করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপ দিলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে, আর ক্লোজ দিলে এটা বাদ হবে। নিউর পর এখানে আছে ওপেন। ওপেন হচ্ছে আমরা পূর্বে যে ডকুমেন্টগুলো লিখে লিখে সেভ করছিলাম ওগুলা চাইলে আমরা ওপেন থেকে নিতে পারি। তো আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার ফাইলে নিয়ে আসছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ধরেন ডকুমেন্ট আমি ওপেন করব। সাপোজ ধরেন আমি এখান থেকে এই যে এটা সিলেক্ট করলাম, ওপেন দিলাম, আর এই ডকুমেন্টটা ওপেন হয়ে এখানে কিন্তু চলে আসবে। আর এখান থেকে আমি যখন ক্লোজ দিব আমার ডকুমেন্টটা কিন্তু আবার পাথ হবে। ওপেন আমরা চাইলে শর্টকাট ওপেন করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল ও চাপ দিলে ওপেন হবে, তারপর যে ডকুমেন্ট ওপেন করো সিলেক্ট করে ওপেন দিলে ডকুমেন্ট ওপেন হয়ে চলে আসবে। আবার ক্লোজ দিলে এটা পাথ হবে। এখন শর্টকাট যদি মনে না থাকে তাহলে আমরা কি করব? ধরেন আমি কোনো শর্টকাট জানি না, তাহলে সাপোজ আমার ওপেনের শর্টকাট জানার প্রয়োজন, তাহলে আমি যদি অফিস বাটন আসি, আর ম্যাক্সিমাম শর্টকাট গুলা এই যে নিউ, যেমন নিউর প্রথম অক্ষর এন, ম্যাক্সিমাম শর্টকাট গুলা প্রথম অক্ষর দিয়ে কিন্তু হয়। ধরেন আমার ওপেনের শর্টকাট জানা দরকার, ওপেনের গায়ের উপর রাখলে এখানে কিন্তু ওপেনের শর্টকাটটা দেখাচ্ছে কন্ট্রোল প্লাস ও, তার মানে কন্ট্রোল ও দিলে ওপেন। তো আমি কন্ট্রোল ও দিলে ওপেন আমরা এখান থেকে দেখতে পাবো। ওপেনের পর এখানে আছে সেভ। সেভ হচ্ছে ধরেন আমি ডকুমেন্টটা, এই জিনিসটা আমি তৈরি করছি, এটা আমি সেভ করে কম্পিউটারের মধ্যে সংরক্ষণ করে রাখবো। তাহলে অফিস বাটনে গেলাম, সেভে গেলাম। সেভে গেলে ধরেন এখন আমার এটা এখানে কিন্তু আমরা কিন্তু কোনো অপশন কিন্তু পাইনি। কেন পাইনি? কারণ আমার ডকুমেন্টটা কিন্তু অলরেডি কিন্তু একটা নাম সেভ আছে। ধরেন আমি নতুন করে আরেকটা ফাইল নিলাম, এখন আমি কিছু একটা টাইপিং করলাম। এখন আমি যদি সেভে ডেস্কটপ যে আমরা চালু করলে যে স্ক্রিনটা দেখতে পাই, ওই স্ক্রিনটার মধ্যে চাইলে আমরা সেভ করতে পারি। অথবা আমরা ওয়ার্ড থেকে যে কোনো জিনিস যখন সেভ দিব ওইটা আমাদের এখানে ডকুমেন্টে সেভ হবে। অথবা এখানে নিচে আমরা লোকাল লিখছি ডি ই, কোনো পিসিতে ড্রাইভ অনেকগুলো থাকতে পারে, আবার কমও থাকতে পারে। তো আমরা যে ড্রাইভে সেভ করব ওই ড্রাইভটা সিলেক্ট করে দেব, কি নাম দিয়ে সেভ করব সেই জিনিসটা এখানে দিয়ে দেব। তো আমি এখানে দিলাম মাই ফার্স্ট ক্লাস। আমি এই জিনিসটা দিয়ে এটাতে সেভ করলাম। অথবা সেভ শর্টকাটে করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলে সেভ আসবে। তারপর আমরা যে নাম দিয়ে সেভ করতে চাই সেটা এখানে দিয়ে দিতে পারি। এবার এখানে সেভ দিলাম। এখন দেখেন সেভ করার সাথে সাথে অলরেডি আমার এটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে সেভ। তাহলে আমরা এখন একটা ডকুমেন্ট সেভ করলাম। এখন সেভ করছি, এই জিনিসটা আমরা পাবো কিভাবে? এটা আমরা চাইলে সরাসরি ওপেন থেকে নিতে পারি, বা রিসেন্টে যে আমরা যেগুলো নিয়ে কাজ করছি এখানেও দেখতে পাবো। অথবা আমরা এখানে মিনিমাইজ দিলে এখানে দিস পিসি, অথবা আমরা কম্পিউটার লেখা দেখবে যে দিস পিসি, অথবা কম্পিউটার, এটার মধ্যে ডাবল ক্লিক করব। তারপর আমরা ডি ড্রাইভ সেভ করছি। এখানে আমরা কোনো একটা জায়গায় স্ক্রল করে আমরা চাইলে এই জিনিসটা খুঁজে কিন্তু বাইর করতে পারি। তো দেখেন এই যে আমার এখানে আছে মাই ফার্স্ট ক্লাস নামে ডকুমেন্ট এখানে রয়েছে, অথবা চাইলে সার্চ করে নিতে পারি। আচ্ছা, এখন সেভ করছি, আমি চাইতেছি এই জিনিসটা আরো একজনের নামে সেভ করবো। এখান থেকে আমি দিতেছি, এটা কি হইতেছে? এটা কিন্তু হইতেছে না। মনে রাখবেন সেভ দিলে ডকুমেন্ট একবার সেভ হবে, পরবর্তীতে কি সেভ হবে? ধরেন আমি এটার পর আরো কিছু লেখা এখানে টাইপ করলাম। এখন আমি যদি এখানে যদি সেভে ক্লিক করি, ওই যে আমার আগের লেখাগুলোর সাথে পরের লেখাগুলোকে সে সেভ করবে, কিন্তু একাধিক সেভ হবে না। একাধিক সেভ করার জন্য এখানে আমরা একটা অপশন দেখবো সেভ অ্যাজ। তাহলে সেভ দিল ডকুমেন্ট হবে একবার সেভ, আর সেভ অ্যাজ দিল ডকুমেন্ট হবে একাধিক ভাবে, একাধিক নামে, একাধিক জায়গায় আমরা সেভ করতে পারি। তাহলে আমি সেভ অ্যাজে ক্লিক করলাম। এখন ধরেন এই যে আমার আবার চলে আসছে, আমি অন্য একটা নাম দিয়ে সেভ করে রাখলাম। এখন দেখেন আমার কিন্তু একই ডকুমেন্ট কিন্তু দুইটা নামে কিন্তু এখানে কিন্তু সেভ করা আছে। সাপোজ আমার একটা কেউ ডিলিট করে দিচ্ছে, আরেকটা কিন্তু মাস্ট ব্যাকআপ হিসেবে কাজ করবে। আর সেভ অ্যাজ শর্টকাটে করা যায়। কিবোর্ড থেকে উপরে আপনি দেখবেন ফাংশন কি F1 F2 F3 F4, একদম শেষে দেখবেন F12 প্রেস করলে সেভ অ্যাজ অপশনটা আসবে। ঠিক আছে, তারপর আপনি যে নাম দিয়ে সেভ করবেন সেটা এখানে দিয়ে দিবেন। আর এখানে সেভ অ্যাজ টাইপ, এটা অলওয়েজ একটা কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট বা ডক্স ফাইল থাকবে, এখান থেকে সেভ দিলে এটা সেভ হবে। সেভের পর এখানে আছে প্রিন্ট।
প্রিন্ট হচ্ছে সাপোজ আমি ডকুমেন্টটা তৈরি করছি, ডকুমেন্টটাকে প্রিন্ট করে কম্পিউটার থেকে বাইর করলাম, তাহলে অফিস বাটনে গেলাম, প্রিন্টে আসলাম, এখান থেকে আবার প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে একদম প্রথমে রয়েছে প্রিন্টার নেম, কম্পিউটারের সাথে যে প্রিন্টারটা কানেক্ট থাকবে ওইটার নাম বা মডেল এখানে শো করবে। তো আপনি প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন, অথবা এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ডিফল্ট, এগুলো কোনো প্রিন্টার না। তো যে প্রিন্টারটা থাকবে ওইটা সিলেক্ট করবেন। প্রিন্ট রেঞ্জ, এখানে আপনি যদি অল দেন যতগুলা পেজ রয়েছে সবগুলা পেজ প্রিন্ট হবে। যদি আপনার একটা পেজ থাকে একটা পেজ প্রিন্ট হবে, 100টা পেজ থাকলে 100টা পেজ প্রিন্ট হবে। আর যদি এখানে যদি আপনি যদি কারেন্ট পেজ দেন শুধু নির্দিষ্ট একটা পেজ প্রিন্ট হবে। কিরকম, ধরেন আমার এখানে আর একটা পেজ আছে, ধরেন কন্ট্রোল এন্টার দিয়ে আরেকটা নিলাম, কার্সারের পেজে কার্সারটাকে পেজে রাখলাম, প্রিন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ফি। এবার কারেন্ট পেজ রাখি ওকে দিলে কার্সার যে পেজে শুধু ওই পেজটাই প্রিন্ট হবে। আর পেজ রাখি যদি আমি যদি 1 দিই, আমার 1 নম্বর পেজ, 2 দিলে 2, 3 দিলে 3 নম্বর পেজ। কোন 3 নম্বর? এই যে আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে পেজটা আছে ওইটা প্রিন্ট হবে। এখন আমি চাইতেছি আমার 2 নম্বর পেজটাও প্রিন্ট হবে, আবার 6 নম্বর পেজটাও প্রিন্ট হবে, 9 নম্বর পেজটাও প্রিন্ট হবে। তাহলে এভাবে দিয়ে দিতে হবে, অথবা 10 থেকে 20 সবগুলো পেজ প্রিন্ট হবে, তাহলে এভাবে দিয়ে দিবেন। তারাও কিন্তু এখানে একটা এক্সাম্পল দিয়েছে। এখানে রয়েছে কপি, আপনি কপি বের করবেন, 1 দিলে একটা পেজ 1 কপি করে বের হবে, আর 2 দিলে 2 কপি, 3 দিলে 3 কপি, উপর দিলে সংখ্যা বাড়বে, নিচে দিলে কমবে। এখানে প্রপার্টিজ অপশন আসবে, এখানে আপনার প্রিন্টার অনুযায়ী কিন্তু সেটআপ অপশনটা চলে আসবে। এখানে যদি আপনার ডকুমেন্ট সাইজ থাকে ডকুমেন্ট সাইজ সিলেক্ট করবেন। আমার এখানে রয়েছে ওরিয়েন্টেশন, পটেড দিলে জিনিসটা আসবে লম্পালম্পি, ল্যান্ডস্কেপ দিলে জিনিসটা আসবে সেপ্টা সেপ্টি। তো পটেড দিলাম, ওকে দিলাম। প্রিন্টার রেডি থাকলে এখান থেকে ওকে দিলে এটা প্রিন্ট আসবে। এখন যেহেতু প্রিন্টার সেট আপ নাই আমি আর ওকে করলাম না, এখান থেকে ক্লোজ করে দিলাম। প্রিন্টের পর এখানে রয়েছে কুইক প্রিন্ট। কুইক প্রিন্ট দিলে হচ্ছে আমাদের ডিফল্ট যে প্রিন্টারটা সেট আপ ছিল ওইটার মধ্যে প্রিন্ট হবে। আর প্রিন্ট পিভি হচ্ছে আমি ডকুমেন্টটা তৈরি করছি, ডকুমেন্টটা ঠিক আছে কিনা বা একটা পেজ আসবে কিনা, প্রিন্ট পিভি থেকে আমরা চাইলে ডকুমেন্টটা দেখে নিতে পারি। আর ক্লোজ প্রিন্ট পিভি দিলে আবার আগের মতো আসবে। তারপর আছে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার আসলে আমরা এই পাশে টালা সাবের মতো একটা অপশন দেখতে পাবো। এটা হচ্ছে এরকম, অনেক সময় দেখা যায় একটা ডকুমেন্ট লিখে ডকুমেন্টের মধ্যে একটা পাসওয়ার্ড দিতে হয় যাতে আপনার ডকুমেন্টে কেউ না ঢুকতে পারে, তাহলে আমরা একটা পাসওয়ার্ড দিই। তাহলে ফ্রি ফায়ার আসলাম, ইনক্রিপ্ট ডকুমেন্টে ক্লিক করলাম, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে দিলাম। রি এন্টার পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড আমি আবার দিলাম, ওকে দিলাম। এখন জিনিসটা চেক করার জন্য আমি এখান থেকে ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার সাথে সাথে একটা মেসেজ দিতেছে, সে বলতেছে এতক্ষণ যা করছো ইয়েস দিলে সেভ হবে, নো দিলে সেভ হবে না, ক্যান্সেল দিলে কোনোটাই হবে না। যদি আমি নো দিই পাসওয়ার্ড কাজ করবে না, তাহলে আমি ইয়েস দিলাম, বাইরে গেলাম, আবার অফিস ওয়ার্ড আসলাম। এখন আমার ডকুমেন্টে ঢুকতেছি, আমার থেকে অলরেডি পাসওয়ার্ড চাইতেছে, তাহলে আমি পাসওয়ার্ডটা যদি সঠিক দিতে পারি আমি আমার ডকুমেন্টে ঢুকতে পারবো। পাসওয়ার্ড না রাখতে চাইলে অফিস বাটনে গেলাম, ফ্রি ফায়ার থেকে এনক্রিপ্ট ডকুমেন্ট থেকে এটার আমি ব্যাক স্পেস দিয়ে মশাই দিলাম, ওকে দিলাম। ওকে দিলে পাসওয়ার্ডটা পাওয়াতে পারছি। ইন পাবলিশ এই দুটো অপশনের এখানে কাজ নাই। এখানে আছে ক্লোজ। ক্লোজ হচ্ছে সাধারণত আমরা এখান থেকে ক্লোজ করি, এই ক্লোজ আর এই ক্লোজটা সেম। ক্লোজ দিলে এরকম অপশন আসবে, ইয়েস দিলে সেভ, নো দিলে সেভ হবে না, ক্যান্সেল দিলে কোনোটাই হবে না। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপাতত এখান পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা এই যে হোম মেনুর এগুলো নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।